এই 2025 মাধ্যমিক ক্যান্ডিডেটের জন্য শুভ কামনা করি। আশা করছি তোমরা প্রত্যেকেই কিন্তু ভালো আছো আর প্রিপারেশনও একদম জোরদার চলছে, প্রিপেয়ার্ড হয়ে আছো। পরীক্ষা আসলেই আসার দিনে পরীক্ষা দিতে যাব আর প্রশ্নের উত্তর একদম সাট করে লিখবো, তাই না? এরকম প্রস্তুত হয়ে আছো। যাই হোক, তোমরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে আছো এবং পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তর দিয়েই যে ভাবছো যে সব শেষ, সেটা কিন্তু তোমরা ভুল ভাবছো। একটুর জন্যই হয়ে যেতে পারে তোমাদের পরীক্ষার খাতা বাতিল। তার জন্য আগেই তোমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। এই সতর্কবাণী দেওয়ার জন্য ভিডিওটি বানিয়েছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে আর তোমাদের বন্ধুদেরকেও সতর্ক করে দেবে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করে। আর যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলের সঙ্গে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো ভিডিওটি শুরু করি। চলে এসেছি তোমাদের প্রশ্নের একটি উত্তরপত্র নিয়ে। তার ফ্রন্ট পেজ কিন্তু ডাউনলোড করে রেখেছিলাম। তো এই ফ্রন্ট পেজে কি কি লিখতে হয় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। এই জন্যই বলছিলাম যে তোমরা যতই কিন্তু প্রশ্নের উত্তর দাও না কেন, তোমাদের পরীক্ষার খাতা কিন্তু বাতিল হয়ে যাবে। কেন? কারণ এখানে তুমি যদি নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো ঠিকঠাক না লিখো, বিষয় এগুলো যদি ঠিকঠাক না লিখো, তাহলে কিন্তু তোমার খাতা একদম বাতিল হয়ে যাবে। তুমি যদি 100-তে 100 পরীক্ষা দিয়ে চলে আসো, তবুও কিন্তু বাতিল। তাই এখানে কিন্তু তোমাদেরকে সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। তো যাই হোক, এখানে প্রথমেই দেখো আমি এখান থেকেই শুরু করছি, সাবজেক্ট থেকে। এখানে প্রথমে সাবজেক্ট লেখা আছে। ধরে নাও তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ, তাহলে এখানে ক্যাপিটালে বেঙ্গলি এইরকমভাবে লিখে দেবে। সমস্ত এখানে ক্যাপিটালই লিখবে, ক্যাপিটালে বেঙ্গলি বলে লিখে দিলে। তারপরে নাম, তোমার নাম হয়তো কিছু মিছু আছে, রাম টাম যদু মধু কিছু আছে হয়তো, এখানে বড় হাতের সবই কিন্তু লিখবে, রাম লিখে দিলে। তারপরে রোল নাম্বার, রোল নাম্বার দেখবে অ্যাডমিটে রোল বলে লেখা আছে, ওই রোলটা এখানে দিয়ে দেবে। আর নাম্বার বলে লেখা আছে আলাদা আলাদা পার্ট ভাবে, তো এখানে নাম্বারটা লিখে দেবে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রেজিস্ট্রেশনে বা অ্যাডমিটেই কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, ঠিক আছে? ওই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি কিন্তু এই জায়গাটাতে লিখে দেবে। তারপরে কি, ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন, মানে তুমি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে। যদি বাংলাতে দাও তাহলে বেঙ্গলি বলে লিখে দিলে, আর ইংরেজিতে যদি দাও তাহলে ইংরেজি বলে লিখে দেবে, ঠিক আছে? তো তারপরে এখানে করে 20, মানে এই জায়গাটাতে তোমার কিন্তু 20 বলে লেখা আছে। তোমরা 2025-এ পরীক্ষা দিচ্ছ, তাই এখানে 25 লিখে দেবে, ঠিক আছে? তারপরে উপরের দিকে দেখো ডান দিকে কোণাতে এখানে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, তো যিনি গার্ডে থাকবেন উনি এখানে সিগনেচার করে দেবেন। তারপরে তার নিচে চলে যাও, এখানে এখানে যিনারা খাতা দেখবেন ওনারা কিন্তু এখানে 1 নম্বরে কত মার্ক, এখানে মার্কগুলো বসাবেন, দিয়ে একদম কোশ্চিন নাম্বার এবং মার্ক বসিয়ে তারপরে এখানে টোটাল নাম্বার করে দেন, এখানে টোটালটা দিয়ে দেন, এখানে টোটালটা দিয়ে দেবেন নিচে একদম টোটালের জায়গায়। তারপরে এখানে দেখো এক্সামিনার সিগনেচার, যিনি পরীক্ষা নিচ্ছেন মানে গার্ডে আছেন ওনার কিন্তু এখানে সিগনেচার করে দেবেন। আর এখানে পরপর, এটা তোমাদের কাজ নয় যদিও, তো যাই হোক, তো এই পর্যন্ত ছিল ভিডিওটি। তো তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এটাই চাইবো, কোনো কিছু ভুল ত্রুটি করবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা। এখান পর্যন্তই আমি ভিডিওটি শেষ করছি। তো চলো, বাই বাই, টাটা।